নিটকাণ্ডের প্রতিবাদে বামেদের মিছিলে তুলকালাম কাণ্ড। একেবারে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় ধর্মতলা চত্বরে। পুলিশ ও সাংবাদিক নিগ্রহের ঘটনায় ধৃত 16 জনকে জামিন দিল ব্যাংশাল আদালত। সুপ্রিম নির্দেশকে সামনে রেখে ধৃতদের জামিন মঞ্জুর করেন বিচারক। 500 টাকা বন্ডে শর্ত সাপেক্ষে 16 জন অভিযুক্তের জামিন মঞ্জুর। 29 সেপ্টেম্বর পরবর্তী শুনানি। এবং আমাদের যে কোনো দেখবেন আমাদের যে মিটিং হয় বা যেখানে হয় সেখানে যে কংগ্রেসের লোক আসবে না সিপিএম এর লোক আসবে, সেখানে সবাই আসতে পারে। সেগ্রিগেট করাটা ঠিক নয়। আর যা হয়েছে আমাদের যে সেকেন্ড হাফে যেটা হলো, একটা অর্ডার হওয়ার পরে কেন হয়েছে সেটা বলছি। আমাদের একটা সুপ্রিম কোর্টে জাজমেন্ট এসছে, অর্ডার এসছে, সেই অর্ডারটাকে মান্যতা দিয়ে আমরা কোর্টকে জানালাম। কোর্ট সেটাতে আপনার সম্মত হয়ে আমাদের বললেন পিটিশন করুন অ্যালং উইথ জাজমেন্ট। সেই তার হিসেবে হিয়ারিং হলো, তাতে আমাদের 16 জনের বেল। মঙ্গলবার সকাল থেকে উত্তপ্ত ছিল ব্যাংশাল আদালত। অভিযুক্তদের জামিনের আবেদন জানিয়ে আদালতে সওয়াল করেন অভিযুক্তদের আইনজীবীরা। অন্যদিকে তদন্তের স্বার্থে জেল হেফাজতের আবেদন জানানো হয়েছিল পুলিশের তরফে। দীর্ঘ সওয়াল জবাবের পর ধৃতদের 30 জুলাই পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়। এরই মধ্যে গ্রেপ্তারি নিয়ে বড় নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন বেঞ্চ জানিয়ে দেয়, যেসব আন্দোলনকারীদের বয়স 18 বছরের নিচে তাদের অবিলম্বে মুক্তি দিতে হবে। যাদের অতীতে কোনো অপরাধের নজির নেই, মুক্তি দিতে হবে তাদেরও। শুধু তাই নয়, প্রতিবাদীদের বিরুদ্ধে যে সমস্ত এফআইআর দায়ের হয়েছে তার ভিত্তিতেও কোনো পদক্ষেপ করা যাবে না। এই নির্দেশ পৌঁছতেই বদলে যায় আদালতের রায়। আমরা পার্শ্ব করি এবং সুপ্রিম কোর্টের যে অর্ডার তার পরিপ্রেক্ষিতে লার্নেড ম্যাজিস্ট্রেট আবার দ্বিতীয়বার বসার জন্য রাজি হন এবং পরবর্তী পর্যায়ে পুলিশ প্রশাসন এবং সামগ্রিকভাবে আইনজীবীরা তাদের নির্দিষ্ট মতামত প্রতিষ্ঠিত করে এই সমস্ত আসামিদের রিলিজের অর্ডার পায়। এখন পর্যন্ত আসামিরা 500 টাকার বেলে জামিন পেল। ধৃত 16 জনের মধ্যে কংগ্রেসেরও কয়েকজন ছিল বলে জানা যাচ্ছে। অভিযোগ উড়িয়ে আইনের মতোই চলেছে। প্রতিক্রিয়া কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায়। আইনের মতন চলেছে। আমাদের উকিলরা ছিলেন এবং আমাদের উকিলরা তাদের বক্তব্য রেখেছেন, আদালত জামিন দিয়েছেন এবং আমরা মনে করি যে কংগ্রেসের এরকম কোনো কালচার নেই। আগেও দেখাতে পারবেন না, এখনো দেখাতে পারবেন না যে আন্দোলন করতে গিয়ে কাউকে ঢিল ছুটতে হয়, জুতো ছুটতে হয়, চটি ছুটতে হয়। সাংবাদিকদের করে এই দমন-পীড়ন কেন হবে বন্ধ করার কথা আমি বারবার সোচ্চ হচ্ছে। কোনোভাবেই আমি সেটাকে জাস্টিফাই করব না। কিন্তু যে ছেলেটি শুরু থেকে শেষ পর্যন্ত পজিটিভ রোল পালন করলো, তার শুধু মাথায় টুপি মুখে দাড়ির জন্য তাকে তুলে নিয়ে এসে তাকে সমাজবিরোধী দাগিয়ে দেওয়া, এটা সভ্য সমাজ মেনে নিতে পারে না। ঠিক একইভাবে কোনো অন্যায়কারীর সাথে যদি অন্যায়কারীকে আমি যেমন সেলটা দিই না, কারোর সাথে অন্যায় হয় যদি তার পক্ষে আমি নেব। মামলার পরবর্তী শুনানি আগামী 29 সেপ্টেম্বর ধার্য করা হয়েছে এবং এর পরবর্তীতে যে বিষয়গুলি দেখা যাচ্ছে এর জন্য কিন্তু যথেষ্ট উৎফুল্ল যারা অভিযুক্তদের পরিবারের তরফে যারা রয়েছেন এবং প্রত্যেকেই যথেষ্ট উৎফুল্ল রয়েছেন, সেই চিত্রই কিন্তু সারা আদালত চত্বর জুড়ে দেখা যাচ্ছে। ক্যামেরায় প্রসন্ন নস্কর এবং সুদীপ্ত দত্তর সঙ্গে অদ্রিজা ঘোষ, মফিজুল ইসলাম এবং সুব্রত বন্দ্যোপাধ্যায়, ক্যালকাটা নিউজ, কলকাতা।